বরমশাই আর আমার উঠলো বাই তো কটক যাই কথাতেই আছে, সেরকম আমার বরমশাই আর আমার দুজনের পুরো সেম। তো সকাল থেকে কোনো কিছু চিকেনের কোনো মানে আমাদের মধ্যে আলোচনা ছিল না, আজকে আমাদের ভাবাই ছিল যে আমরা চিকেন খাবো না। কিন্তু সন্ধ্যা হতে না হতেই বরমশাই আর ইচ্ছা হয়েছে চলো তাহলে একটুখানি চিকেন যেহেতু খাবোই না, তো চিকেনের ঠ্যাং খাওয়া যাক। তো তাই জন্য বলাও যা করাও তাই, দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই কনকনে ঠান্ডার মধ্যে চিকেনের ঠ্যাং আনতে। যেগুলো যে হলুদ রঙের যে পাগুলো হয় আর কি, মানে পাটা একদম লেগ পিস না। তো পাটা আনতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ বাজারে চলেও এসেছি কিন্তু ওখানে পাইনি। তো আবার ফিরে আসার পথে এক জায়গায় দেখছিল বড়মশাই, কিন্তু ওখানে স্কিনের মানে একদম চামড়ার সাথে ঠ্যাং নিতে হবে, যেটা আমার একদমই পছন্দ নয়। তো বড়মশাইয়েরও পছন্দ হয়নি। তো শেষমেশ দেখো আমরা এখানে গিলে মেটে নিয়ে এসেছি, মানে হজমি ঘর আর মেটে, আর হচ্ছে ছিল গলা। তো বরমশাই আজকে কিন্তু পুরো রান্নাটা করেছিল, জাস্ট অসাম হয়েছিল খেতে। তো আমরা কিন্তু ভাত দিয়ে খাইনি, মুড়ি দিয়েই একদম নরম নরম একদম মাংস খেয়েই নিলাম। তো ওই যে বলছি উঠলো বাই তো কটক যায়, আমাদের যা মন চায় আমরা তাই করে থাকি আর তাই সঙ্গে সঙ্গে একদম করে ফেলি আর কি, এরকম ব্যাপার। তো একদম ঠিক করে রাখলে সেই জিনিসটা হয় না। তো ওই জন্য আমরা ঠিক করি না, একদম যখন যেটা মন চায় যাই কিনে আনি খাই। তো তোমাদের এরকম মুড়ি দিয়ে মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে।